ব্রেকিং নিউজ। ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন টিকটকার প্রিন্স মামুন। লায়লা তার নামে ধর্ষণ মামলা করেছেন, এমন তাকে কিছুক্ষণ আগে থানায় গ্রেফতার করা হয়েছেন। লায়লার দাবি, সে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২২ সাল থেকে তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন, তাকে আর বিয়ে করেনি। তাকে বাসায় জায়গা দিয়েছিল, সে নাকি খুবই আকুতি মিনতি করে ইমোশনাল ভাবে বলেছেন তার ঢাকায় থাকার মতো কেউ নেই, এমনকি তার মাকে নিয়ে তার লায়লার বাসায় উঠেছেন। এমন অনেকদিন থাকতো, তার মামুনের মা বাড়িতে চলে যায়, আসা যাওয়া করে আর কি বাড়ি আর ঢাকায়। কিন্তু মামুন নিয়মিত তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন বিয়ের প্রলোভন দেখিয়ে। এখন মামুন পোল্টি মেরেছে, তাই এখন লায়লা তার সিদ্ধান্ত সে নিয়ে নিয়েছে, ধর্ষণ মামলা করে দিয়েছেন আমাদের প্রিন্স মামুনের নামে। যাই হোক, লায়লা হাজারো চেষ্টা করেছেন মামুনকে কাছে রাখার জন্য, নিজের ফেস সার্জারি পর্যন্ত করেছেন, এমনকি মামুনকে খুশি রাখার জন্য যা মামুন চাইতো তাই করতো। মামুনকে পছন্দের খাবার দাবার রান্না করে করে নিজের হাতে খাইয়েছেন স্বাস্থ্যটা ভালো রাখার জন্য। মামুন যেভাবে পছন্দ করতো সেভাবেই সে থাকতো। মামুনকে গাড়ি, সেলুন সবকিছুই করে দিয়েছেন, এমনকি সে সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার তার নিজের নামে ফ্ল্যাটটা পর্যন্ত মামুনকে লিখে দিবেন, তারপরেও মামুন থাকেনি। তাই জন্য এখন যেভাবে হোক মামুনকে ধরে রাখার জন্য মামলা পর্যন্ত করেছেন। কিন্তু আসলে আমাদের টোকাই বস্তি মামুনের বাড়িতে একটা বাড়িও ছিল না, টিনের ঘরও ছিল না, ভাঙাচোরা বাসা ছিল। এই লায়লা ম্যাডাম তার বাড়িতে বাড়ি পর্যন্ত করে দিয়েছেন। যা টাকা পয়সা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করেছেন সবগুলা কিন্তু মামুনের গ্রামের বাড়িতে ঢেলে দিয়েছেন। এমনকি গ্রামের বাড়িতে পাপোশটা পর্যন্ত নাকি লায়লা কিনে দিয়েছেন। কতটুকু ভালোবাসলে এতটুকু নিঃস্বার্থভাবে ঢেলে দিতে পারে আমি জানি না। সবাই তাকে একটাই নাম দিয়ে দিয়েছে, ছেঁচড়া লায়লা। আসলে লায়লার সব ছেঁচড়ামো শুধু মামুনের জন্যই ছিল। আসলে ভালোবাসা যে বয়স, টাকা পয়সা, বড়লোক, ধনী, গরিব বিচার করে না, সেটা লায়লাকে দেখলেই বোঝা যায়। কিন্তু মামুন বরাবরই চালাক, চতুর প্রাণী। সে লায়লাকে ইউজ করে সে উপর উঠতে চেয়েছে, সে উঠেছেন। কিন্তু লায়লাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এত বছর ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছেন। সে তো একটু রিঅ্যাকশন করবে। সে রিঅ্যাকশনে একটু মামলা করেছেন, ধর্ষণ মামলা। যাই হোক, বাকি ঘটনা কি হয় আমরা পরে জানতে পারবো। জানতে পারলে আপনার সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর ভালো না লাগলে ইগনোর করবেন, কেউ খারাপ কমেন্ট করবেন না। আল্লাহ হাফেজ, বাই।